মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। ছোটবেলায় এমনই কবিতার অংশ কম বেশি সকলেই পড়েছেন। শিক্ষা এবং শিক্ষা লাভের গুরুত্ব জীবনে সব থেকে বেশি। জ্ঞানের আলো পৃথিবীকে অজ্ঞানতার অন্ধকার থেকে নতুন দিশায় নিয়ে যায়। লেখাপড়া অর্থাৎ জ্ঞান লাভের কোনো স্থান, কাল, পাত্র, বয়স, সময় লাগে না। প্রবল ইচ্ছাশক্তি আর মনের জোর থাকলে সবকিছুই যে সম্ভব, সে কথাই ফের প্রমাণ করে দিলেন ওন্দার মন্দিরা প্রামাণিক, জ্যোৎস্না পাল, চিন্তামণি প্রামাণিক, বিথিকা মালগোভরা। বর্তমানে তাদের কেউ সেলাই করেন, কেউ ক্যাটারিং এর কাজ করেন। তবে মাধ্যমিক পাশের পরেই তাদের বিয়ে হয়ে যায়। ফলে সেই সময়ে পড়াশোনায় ছেদ পড়লেও মনের মধ্যে ইচ্ছা আর জেদটা রয়ে গিয়েছিল। অবশেষে তাদের সেই ইচ্ছা পূরণ করলেন দেবী সরস্বতী। স্বামী, সংসার, সন্তান, এমনকি নিজেদের দৈনন্দিন কাজকর্ম সবকিছু সামলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন তারা। ওন্দা গার্লস হাই স্কুলের ভোকেশনাল বিভাগের এই ছাত্রীরা এখন নির্দিষ্ট সময়ে পৌঁছে যাচ্ছেন বিষ্ণুপুরের কৃত্তিবাস হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে। আর এই স্বাদ পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ওন্দা যুব সমাজ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। এখান থেকে 6 জন মহিলা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 5 জন আমাদের সাথে, 2 জন ক্যাটারিং এর সাথে যুক্ত, 3 জন সেলাইয়ের সাথে যুক্ত, আর একজন আমাদের ভলেন্টিয়ার হিসাবে যুক্ত। তাদেরকে মূল বিষয় হলো এখন যে পরিস্থিতি, তাদেরকে উচ্চশিক্ষায় না নিয়ে যেতে পারলে এক জায়গায় সীমাবদ্ধতা থাকলে হবে না, কারণ আরো তাদেরকে উচ্চশিক্ষা দরকার ভেবেছিলাম। তারপর আমরা ভাবলাম যে কিভাবে তাদেরকে মাধ্যমিকের গণ্ডি ছাড়িয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডি নিয়ে যেতে পারবো। তখন আমরা দেখলাম যে ভোকেশনাল যদি ভর্তি করি তা এইভাবেই সম্ভব হবে। আর এরা আমাদেরকে সাপোর্ট করেছে, কারণ ওদেরকে বুঝাতে পেরেছি যে তাদের এই শিক্ষাতে কতটা লাভ হবে। মন্দিরা প্রামাণিকের 2003 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই বিয়ে হয়ে যায়। ফলে স্বাভাবিক নিয়মে পড়াশোনায় ছেদ পড়ে। তার ছেলে এখন একাদশ শ্রেণীর ছাত্র, আর সেই ছেলেই এখন মায়ের শিক্ষকের ভূমিকায়। স্কুলের পাশাপাশি ছেলের কাছে পড়াশোনা করে এবারে উচ্চ মাধ্যমিকে বসেছেন তিনি। তবে এখানেই শেষ নয়, আরও এগিয়ে যাওয়াটাই লক্ষ্য তাঁর, এমনটাও জানিয়েছেন। ইচ্ছা ছিল যে উচ্চ মাধ্যমিকটা পাস করব, ওই কারণে এখানে সুযোগ পাই। ওই জন্য মাধ্যমিক 2003। তারপর এতদিন গ্যাপ, পড়াশোনায় কোনো অসুবিধা হচ্ছে না? না না, ছেলে বলে দেয়। ছেলে কোন ক্লাসে পড়ছে? 11-এ। কিভাবে একসঙ্গে পড়াশোনা চালাচ্ছেন আপনি? ছেলে পড়ে, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাকে বলে দেয় যে এগুলো পড়তে পারে, তখন সেগুলো পড়ি। কেমন হয়েছে পরীক্ষা যেগুলো দিয়েছেন? ভালোই হয়েছে। আগামী দিনে কি ইচ্ছে রয়েছে? আগামী দিনে দেখি কতদূর কি করতে পারি, কতটা টানতে পারি। অন্যদিকে জ্যোৎস্না পাল, চিন্তামণি প্রামাণিক, বিথিকা পালরা সংসার, নিজেদের জীবিকা সবকিছু সামলেও ফের পড়াশোনা চালিয়ে দিতে চান বলেই জানিয়েছেন। উচ্চ মাধ্যমিক ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিকটাই দিচ্ছি। কেমন হচ্ছে পরীক্ষাগুলো? ভালো হচ্ছে। কি ইচ্ছে? কোনো কিছু কাজের জন্য ইচ্ছে। তো মাধ্যমিক কত সালে দিয়েছে? 2006 সালে। সেখানে এতটা গ্যাপ, অসুবিধা হচ্ছে না? না, অসুবিধা হচ্ছে। ছেলের কাছে সহযোগিতা পান? হ্যাঁ, সহযোগিতা করে। আপনিও তো ছেলেকে সহযোগিতা করেন? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। ছেলের কাছ থেকে সহযোগিতা পান? হ্যাঁ, ছেলের কাছ থেকে সহযোগিতা পাই। ছেলে যতটা সহযোগিতা করার করে, আমিও সহযোগিতা করি। হঠাৎ বাড়িতে তো বসেই ছিলাম, পড়াশোনা করতে আমার ভালোই লাগে। ভালো লাগছে, উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছি, সবাইকার সাথে পড়াশোনা করছি, ওটা খুব আনন্দের বিষয়। কেন, কি ইচ্ছে আছে? ইচ্ছে আছে আরো যদি কোনো সুযোগ সুবিধা পাই, আরো পড়াশোনা করতে যেমন পারি। পড়াশোনার তো কোনো শেষ নেই, আর বয়সও নেই। বর্তমান পরিস্থিতিতে একজনের রোজগারে আর সংসার চলে না। ফলে স্বাবলম্বী হতে গেলে শিক্ষার বিকল্প নেই। তাই পড়াশোনার প্রতি তাদের আগ্রহী করে তোলার কাজটাও তারা সমানভাবে করে যাচ্ছেন, এমনই জানালেন এই রমণীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।